بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ঢাকা থেকে মুন ভাই জানতে চেয়েছিলেন যে আমাদের অনেক নামাজি ভাই ধূমপান করে। দেখা যায় যে ধূমপান করার পরে সে উজু করলো, অথবা উজু করে ধূমপান করলো, করে মসজিদে আসলো, নামাজ পড়লো। অনেক মানুষ তার এই মুখের দুর্গন্ধ থেকে কষ্টও পায়। তো তার এই নামাজের বৈধতা কতটুক, তার এই নামাজ কতটুক সহি হলো, এ ব্যাপারে শরীয়ত কি বলে? জি সম্মানিত ভাই, এই ব্যাপারে শরীয়ত বলে যে নেশা বা এই ধূমপান সম্পূর্ণ হারাম। মাদক দ্রব্যের অধীনে এই ধূমপান পড়ে, আর এটা প্রকাশ্যে গুনাহের অন্যতম। আসলে এই ব্যাপারটি খুব ভয়ানক, ভয়াবহ। আমাদের যুবশ্রেণী, বয়স্ক মানুষ সবাই আসক্ত হয়ে গেছে এই ধূমপানের দিকে। অথচ এই ধূমপান খুবই ক্ষতিকারক এবং নিকৃষ্ট একটি কাজ, নিকৃষ্ট একটি জিনিস, যা ইসলামের শরীয়তের দৃষ্টিতে এটি হারাম, কাবিরা গুনহা, বড় গুনহা। যেই জিনিস খেলে মানুষের ক্ষতি হয় সেই জিনিস হালাল কিভাবে হতে পারে? এটা সম্পূর্ণ হারাম। আর যেই জিনিস খেলে ক্ষতি হয়, মৃত্যু ঘটায়, ক্যান্সার হয়, ফুসফুসে হয়, সেই জিনিসের কারণে মৃত্যু যদি হয় তাহলে এই জিনিসের কারণে তাকে জাহান্নামেও যেতে হবে। এটা নিঃসন্দেহে যদি তার গুনাহ ক্ষমা না হয়, এটা কাবিরা গুনাহ, বড় গুনাহ, তাহলে অবশ্যই এই ধূমপান করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আর আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য পবিত্র ও উত্তম বস্তু হালাল করেছিলেন এবং হারাম করেছেন নিকৃষ্ট ও অপবিত্র বস্তু সমূহ। তাহলে অবশ্যই ধূমপানটা নিকৃষ্ট, অপবিত্র জিনিস। এটা মানুষের ক্ষতি করে, তার দেহের ক্ষতি করে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং এটা অবশ্যই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে একটি হলো মুদমিনুল খামর, যারা মাদক সেবা করে, যারা নেশা জাতীয় জিনিস পান করবে, তারা জাহান্নামে যাবে। আর এটা হলো নেশা, এটা হলো মাদক, এটা হলো আপনার মদের বা মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। সুতরাং এই ধূমপান করে মানুষ জাহান্নামে যাবে যদি তার ক্ষমা না হয়। তার মানে বোঝা যাচ্ছে এটা কাবিরা গুনাহ, বড় গুনাহ। এই ধূমপানে একটা বিশেষ অপচয়, এবং এই ধূমপান করার কারণে মানুষ কষ্টও পায়। যারা ধূমপান করে না তারা এদের দুর্গন্ধে থাকতে পারে না। মুমিন পুরুষ, মুসলমান মহিলা, নারী, পুরুষ সবাই কষ্ট পায় এই ধূমপান করার কারণে। তো এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাখতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ ও মহিলাদেরকে কষ্ট দেয় অথচ তারা কোনো অপরাধ করেনি, এ জাতীয় মানুষেরা নিশ্চয় অপবাদ ও স্পষ্ট গুনার বোঝা বহন করবে। তাহলে যারা ধূমপান করে মসজিদে যায় আর তাদের মুখে দুর্গন্ধ, মুখের যে গন্ধ, এই গন্ধটা পাশের মুসল্লির কষ্ট পায়, সহ্য করতে পারে না, তাহলে এর পাপ বহন কিন্তু তাকেও করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধূমপান তো দূরের কথা, পেঁয়াজ রসুন খেয়েও মসজিদে আসতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আকালাল বাসালা ওয়াস সুমা ফালা ইয়াকরাবান্নাল মাসজিদানা ফাইন্নাল মালাইকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম। যে ব্যক্তি পেঁয়াজ ও রসুন খেলো সে যেন আমার মসজিদের নিকটবর্তী না হয়, কারণ ফেরেশতারা এমন জিনিসে কষ্ট পায় যাতে কষ্ট পায় আদম সন্তান। বুখারী হাদিস নাম্বার 854, মুসলিম হাদিস নাম্বার 564। সুতরাং যেখানে যেই জিনিসে ফেরেশতারা কষ্ট পায় সেখানে বানি আদম সন্তান মানুষ কষ্ট পেতেই পারে, স্বাভাবিক। সুতরাং এটা পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে আসতে না পারে তাহলে সিগারেট খেয়ে কিভাবে মসজিদে আসতে পারে? এরা নিকৃষ্ট ব্যক্তি, এরা হলো অপদার্থ, এবং এরাই হলো আসলে পাপী। কারণ এই ধূমপান করা এটা অবশ্যই কাবিরা গুনাহ, বড় গুনাহ। যেখানে মানুষ পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে পারে না, সেখানে ধূমপান খেয়ে
কিভাবে মসজিদে আসতে পারে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো অচিরেই যেন এই নিকৃষ্ট কাজ ছেড়ে দেয়, নিকৃষ্ট জিনিস ছেড়ে দেয়। হিরণ খাওয়া, মদ খাওয়া চাইতেও নিকৃষ্ট হলো এই ধূমপান খাওয়া। সুতরাং তাদেরকে অনুরোধ করব, যারা ধূমপান করে মুসলমান নর নারী, তাতে হোক সিগারেট, জর্দা, সবাইকে অনুরোধ করব এটা ছেড়ে দেওয়ার। যদি বাঁচতে চান, দুনিয়াতেও সুস্থ থাকতে চান, পরকালে যদি নাজাত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুন। তবে নামাজ যদি কেউ পড়ে ধূমপান করার পর, নামাজ হয়ে যাবে, নামাজটা বাতিল হবে না, উজু নষ্ট হয়ে যাবে না, উজু ভাঙবে না। উজু ভঙ্গ বা নামাজ ভঙ্গের কারণ এটা পড়ে না, কিন্তু সে গুনাহগার হবে। যেমন কোনো ব্যক্তি নামাজও পড়ে, হজও করে, আবার সুদও খায়, ঘুষও খায়। সুদ খাওয়া, ঘুষ খাওয়া যেমন কাবিরা গুনাহ, বড় গুনাহ, এটা আর এক বিষয়, আর নামাজটা আর এক দিকের বিষয়। সুতরাং নামাজ তার হয়ে যাবে, কিন্তু ওই পাপ করার কারণে সে পাপী হবে, গুনাহগার হবে, তাকে শাস্তি পেতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। তো ধূমপানটাও অনুরূপ, তার নামাজ হয়ে যাবে, কিন্তু এই যে কষ্ট দিল মানুষকে, এর জন্য সে দায়ী, সে এ পাপ বহন করবে, এবং এর কারণে যদি তওবা না করে, ছেড়ে না দেয়, তাহলে অবশ্যই তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এই কাবিরা গুনাহ করার কারণে। আর নামাজ যদি তার সহিহ হয়ে থাকে, আল্লাহ কবুল করে থাকে, তাহলে সে জান্নাত কোনোদিন পাবে শাস্তি ভোগ করার পর। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সেটা আল্লাহর ইচ্ছা, এটা তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, শাস্তি দিতে পারে এই ধূমপান করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই বা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত নেশাদার ব্যক্তিদেরকে হেফাজত করুক, এবং এই সকল প্রকার নেশা যেন তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, ঈমানের উপর রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।